আমি তো বিএনপির একজন কর্মী। বিএনপি কোনো অফিসিয়াল পজিশন যদি থাকে বিএনপি জানাবে এক। তবে আমি একটা ব্যক্তিগত কথা বলতে পারি, আমি কাউকে ওই তার যেই জন্মগত অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করার পক্ষের লোক আমি না। আইন কানুন দ্বারা যদি কোনো পার্টিকে নিষিদ্ধ করে কিছু করে তাতে আমার কিছু বলার নেই। কিন্তু এমনি আমরা বলে দিলাম এই পার্টি করতে পারবে না ওই পার্টি করতে পারবে না, আমার মনে হয় না। এখানে নির্বাচন কমিশন আছে, দেশে আইন আছে, দেশের সরকার আছে, ওনারা যেটা ডিসাইড করবে আমি ওই বাড়িতে যেতে পারি। অতএব এখানে এটা ব্যক্তিগত ইস্যু না, এটা একটা দলের ইস্যু মানে একটা দেশের রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু মানে সরকারের ইস্যু, এটা আমাদের ইস্যু। আচ্ছা, কর্তৃক যাচাই বাছাইয়ের শেষ দিনে আজকে 4 জানুয়ারি 2020 নির্বাচনী আসনের আমরা সম্ভাব্য প্রার্থীদের করেছি। এখন আমরা বুথে আপিল দায়ের করা যাবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা যাবে। এর ব্যত্যয় বলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 11টি বিভিন্ন পরিপত্র নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সময় সময় বিভিন্ন পরিপত্র এবং এই প্রার্থীর বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? পরিপত্র অনুযায়ী যাচাই বাছাই করে অন্যান্য সংস্থা থেকে যে প্রতিবেদন পাওয়া গেছে তার আলোকে যাচাই বাছাই করে কোনো সমস্যা পাওয়া না যাওয়াতে আমরা এই মনোনয়ন পত্রটি গ্রহণ করছি। বিষয়টা হচ্ছে যে ওইটা যেটা আপনার সাপ্লিমেন্টারি এসে যদি কোনো সংযোজন প্রয়োজন থাকে সেটার জন্য আপনার পিতা শফিউল্লাহ বিএনপি এই প্রার্থী সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? উনি ওনার যে হলফনামাতে উনি এটা ডিক্লারেশন দিয়েছেন, উনি ধারী ছিলেন এবং উনি তার পরিচয় করেছেন ওনার নাগরিকত্ব ত্যাগের তারিখ হচ্ছে 9/12/25। 9/12/25। এখন আমাদের যেটা আপনারা কি আজকে কি প্রার্থীর পক্ষে কোনো সাবমিশন কি আছে, কোনো ডকুমেন্ট সাবমিশন কি আছে? ঠিক আছে, আচ্ছা জি।